আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করেনি, এমন একটি বক্তব্য দিয়েছেন বরিশালের ঝালকাঠির একজন বীর মুক্তিযোদ্ধা। এরকম বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ঘরে ঘরে প্রয়োজন। কেন বললাম? কারণ প্রতিবাদ করার মতো কেউ নেই। আর এই যারা মুক্তিযোদ্ধা তাদের এমন একটা পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে তারা যদি কথা বলে তাদেরকে রুখে দাঁড়াবার মতো কেউ নেই। এই মুক্তিযোদ্ধার স্থলে যদি অন্য কেউ হতো তাহলে দেখতেন যে তার জেল জুলুম অবশ্যই হয়ে যেত, কিন্তু তার সামনে একটা লকব আছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি যেখানেই যাবেন সেখানে থরথর করে কাঁপবে, কারণ বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেই সাহসটা বা সেই পাওয়ারটা তাকে দিয়েছেন। এবং আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এদের যদি তারা কোনো চাকরির জন্য কোনো যদি অ্যাপ্লাই করে, তাদের কিন্তু কোনো ধরনের সুদ ঘুষ কিচ্ছু লাগে না, কারণ তারা মুক্তিযোদ্ধার সন্তান। এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে। সো সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যারা মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে বলবো যে এখন আপনারা এই যে সরকারের বিভিন্ন অনিয়ম আছে সেটার বিরুদ্ধে আপনারা কথা বলেন এবং যেই প্রতিষ্ঠানগুলোতে শুধু আপনার এলাকায় যদি কোনো অনিয়ম চলে, দুর্নীতি চলে, তাহলে সেখানে যান, সেটা গিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করেন। তাহলে আপনি যদি সামনে থাকেন, কারণ আপনার সামনে মুক্তিযোদ্ধার লকব আছে, তাহলে আপনাকে কেউ কিছু বলতে পারবে না। ইভেন বাংলাদেশের যে উচ্চ পদস্থ কর্মকর্তা সহকারে পুলিশ প্রশাসন আপনাকে স্যালুট জানাবে আপনাকে। আপনি যদি একটা কথা বলেন, আপনার কথার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি অন্যান্য মানুষের থেকে। এজন্য বলবো যে বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে তারা সবাই একটা প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের যে সমস্ত বিষয়গুলো অনিয়ম আছে, দুর্নীতি আছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলেন। কারণ আপনাদেরকে জেলে ঢুকানোর মতো সাহস বাংলাদেশের সরকারের নেই, কারণ আপনারা মুক্তিযোদ্ধা, আপনারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। যদিও সেখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তারপরও যদিও ভুয়া মুক্তিযোদ্ধা হন, একটা অপরাধ করেছেন, এখন কিছু ভালো করার চেষ্টা করেন। মুক্তিযোদ্ধা এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে, এই লকবকে কাজে লাগিয়ে বাংলাদেশের যেখানে অনিয়ম হয়, দুর্নীতি হয়, সেটা রুখে দেওয়ার চেষ্টা করেন। তাহলে আপনাদের এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যথার্থ কাজ হবে। আপনারা দেশকে স্বাধীন করেছেন, শুধু স্বাধীন করেই ক্ষান্ত না, এই দেশকে স্বাধীনের মতো রাখতে হবে। দেশ স্বাধীন করে তারপর সেটা পরাধীন করে দিলাম, তাহলে কিন্তু সেটা কাজ হবে না। এখন দেশকে স্বাধীন করেছেন এবং দেশকে স্বাধীনতার যে ধারাবাহিকতা সেটা রক্ষা করেন, তাহলেই এই বাংলাদেশ এটি একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পাবে এবং স্বাধীন হিসেবে মানুষ বসবাস করবে। মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বেতন ভাতা পেয়ে, ম্যাক্সিমাম যারা আছেন তারা বেতন ভাতা পেয়ে ঘরে বসে থাকেন। প্রতি মাসে তাদেরকে 10 থেকে 12 হাজার টাকা তাদেরকে বেতন দেওয়া হয় এবং তাদের বাড়ি গাড়ি সবকিছু দেওয়া হয় ফ্রিভাবে, এবং তাদের ছেলে সন্তান অর্থাৎ যত ধরনের ফ্যাসিলিটি যাদেরকে দেওয়া দরকার সব দেওয়া হয়, কিন্তু তারা মাঠে নামে না, তারা কোনো কথা বলে না। এজন্য আমি বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে তাদের সকলকে বলবো যে আপনার নিজ এলাকার কোনো যদি অনিয়ম হয়, দুর্নীতি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রুখে দাঁড়ান। আপনার এই রুখে দাঁড়ানোটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে সমাজের মানুষের কাছে, বাংলাদেশের প্রশাসন, তারপরে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদের কাছে। সো এই জন্য সকলেই নিজের অবস্থান থেকে প্রতিবাদ করুন এই অনিয়মের বিরুদ্ধে। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.